নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সবাই মিলে এসেছি মেনলাইন চায়নায়, আর এখানে আমার যা অভিজ্ঞতা হয়েছে তা আমি এই ব্লগের মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন ব্লগটা স্টার্ট করা যাক। প্রথমে ভাবলাম আজকের এই ব্লগটা ডিম্পিকে দিয়ে স্টার্ট করব, কিন্তু দেখলাম যখন ব্লগ শুরু করলাম তখন ওর পিছনে যেভাবে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে, তাই ভাবলাম ব্লগ এখানে বন্ধ করে আগে যুদ্ধ থামাই, পরে ব্লগ স্টার্ট করছি। আমরা যেহেতু অনেকে ছিলাম তাই আগের দিন সিট বুক করে রেখেছিলাম। আমাদের এখন টাইম হয়ে গেছে, চলুন ভিতরে যাই, না হলে আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। আচ্ছা চল, চলো 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 চলো। আমরা যেহেতু 15 জন ছিলাম সেই জন্য আগে থেকেই টেবিল বুক করে রাখা হয়েছিল, আর আগে থেকে যেহেতু টেবিল বুক করা ছিল যার জন্য ওরা খুব সুন্দরভাবে টেবিল অ্যারেঞ্জ করে রেখেছিল। আমরা সবাই মিলে আসার প্রধান কারণ হলো ভাইয়ের যখন বিয়ে হয়েছিল সেই সময় ও যখন বউ নিয়ে ঘরে ঢোকে সেই সময় আমরা ওর গেট আটকেছিলাম, আর গেট আটকে আমরা ওর কাছ থেকে টাকা আদায় করেছিলাম। আপনারা সবাই জানেন এইটা একটা বিয়েরই রিচুয়াল। যাই হোক, এই টাকা দিয়েই আজকের আমাদের এই খাওয়া দাওয়া বা গেট টুগেদার। যাই হোক, মেনলাইন চায়নার অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো। আমি আগেও মেনলাইন চায়নায় এসেছি, আর তার ব্লগ কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আগে আমরা যখন এসেছিলাম তখন আমরা 3 জন ছিলাম, তাই ওরা আমাদের বাইরেই বসার ব্যবস্থা করেছিল, কিন্তু এবারে আমরা যেহেতু অনেকে মিলে এসেছি তাই ওরা আমাদের এই ভেতরে বসার ব্যবস্থা করে দিয়েছে। যা দেখলাম অনেকে মিলে আসলে ওরা সিটিং অ্যারেঞ্জমেন্ট এই ভেতরেই করে। বসার কিছুক্ষণ পরেই ওরা জল আর কিমচি আর স্যালাড সার্ভ করে গেল। আর এই দেখুন, আমার বাবার ভিডিও করার খুব শখ, কিন্তু ভিডিও করতে পারে না ঠিক করে, তাই ছোট ভাই এখন ট্রেনিং দিচ্ছে। এদের অবস্থা দেখুন, এখানে এসেও ওয়ার্ল্ড কাপ দেখে যাচ্ছে। আর এনাকে দেখুন, একটা ন্যাপকিন দিয়েছে, সেটা বিপের মতো গলায় বেঁধে বাবু সেজে উনি বসেছেন। সবাই মিলে অনেক আলোচনা পর্যালোচনা করেও আমরা মেনু ঠিক করতে পারলাম না, তাই এই গুরু দায়িত্বটা 2 ভাইকেই দেওয়া হলো। স্টার্টার হিসাবে আমাদের নেওয়া হয়েছিল চিকেন ডাম্পলিং, আর ফিশের মধ্যে ভেটকির একটা আইটেম নেওয়া হয়েছিল যার নাম এই মুহূর্তে আমার মনে নেই। চিকেন ডাম্পলিংটা বেশ ভালো ছিল, কিন্তু তার থেকেও অনেক ভালো লেগেছে আমাদের ওই ফিশের আইটেমটা। ভেটকির ওই আইটেমটা এত সুন্দর খেতে, এত অসাধারণ, সবার ভীষণ ভালো লেগেছিল। ফিশের এই আইটেমটা ওরাই আমাদের সাজেস্ট করেছিল, কিন্তু এত ভালো খেতে ছিল, আর মাছটা এত ফ্রেশ, মানে দারুণ খেতে। আর ওরা যখন দিয়েছিল এর ডেকোরেশনটা করেছিল সত্যি দেখার মতো, দারুণ লেগেছিল এই আইটেমটা, এখনও যেন মুখে লেগে আছে। মেনলাইন চায়নায় স্টাফেদের ব্যবহার কিন্তু খুব ভালো, ওরা সব সময় আপনাকে হেল্প করবে, কোনো সুবিধা অসুবিধা বা কোনো কনফিউশন হলে ওরা কিন্তু সেটা ক্লিয়ার করে দেয়। আর সবথেকে বড় কথা, আমরা যেহেতু অনেক লোক ছিলাম যার জন্য ওরা কিন্তু আমাদের সবাইকে সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছিল। আমরা কিছু মকটেল অর্ডার করেছিলাম যা ওরাই সাজেস্ট করেছিল, আর এই মকটেলগুলো কিন্তু বেশ ভালো ছিল। মেইন কোর্সে আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ ফ্রাইড রাইস লার্জ, একটা মিক্সড ফ্রাইড রাইস লার্জ, একটা স্টিম রাইস লার্জ, আর একটা ভেজ রাইস নুডলস লার্জ। আর এগুলোর প্রাইস ছিল স্টিম রাইস বাদে বাকি সবকটারই 500-এর উপরে, কিন্তু এই মুহূর্তে আমার এক্স্যাক্ট প্রাইসটা মনে নেই। Efforcé combien de fois à parler sans se croire. On s'est épuisé plus d'une fois. Oublier tout ce qu'on a fait, se laisser de côté. Cultiver l'art du compromis, mais oser se le dire. Laissons le temps nous apprendre.
সাইড ডিশে আমরা 2টো চিলি চিকেন, একটা সিজওয়ান চিকেন হটপট আর একটা ডাকের আইটেম নিয়েছিলাম। এইগুলোর প্রাইসও সব 500-এর উপরে। On fait de nos peines, avançons sans attendre, sans contrainte et sans chaîne, espérons le meilleur, sans rien retenir, allons à... বল কেমন? ভাই একটু বলিস তো ফ্রাইড রাইস একটু। সত্যি কথা বলতে মেনলাইন চায়নার কোয়ালিটি, এর টেস্ট এইসব নিয়ে কোনো কথা হবে না, সত্যি অসাধারণ। আমরা সবাই খুব স্যাটিসফাইড হয়েছিলাম। Alors faisons notre bonheur. আর আমরা ডেজার্টে নিয়েছিলাম হানি নুডল আর তার সঙ্গে দিয়েছিল আইসক্রিম। এটা আইসক্রিমের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগছিল। এর প্রাইস ছিল 275-এর মতো। আমি আবারও বলছি, আমার কিন্তু এক্স্যাক্ট প্রাইস একদম মনে নেই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর সত্যি কথা বলতে এখানকার খাবার কিন্তু আমরা সত্যি সবাই খুব এনজয় করেছি। আর যেতে যেতে এদের বুফেটাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এদের বুফের প্রাইস ছিল তখন 1045। আমরা পুজোর সময় অর্থাৎ একাদশীর দিন আমরা মেনলাইন চায়নায় গেছিলাম, আর এই সময় এদের বুফের প্রাইস ছিল 1045। নর্মাল ডেজে উইকেন্ডে এদের লাঞ্চ এবং ডিনার দুটোতেই বাফেটের অপশান থাকে, আর উইকডেজে শুধু লাঞ্চে বাফেট থাকে। আমাদের ডিনার শেষ হতে হতে প্রায় 11টা বেজে গিয়েছিল। আর আমরা যখন বেরোচ্ছিলাম তখন সাউথ সিটি প্রায় ফাঁকা, সেরকম বিশেষ লোক ছিল না। রেস্টুরেন্টে যারা ডিনার করতে এসেছিল তারাই কিছু লোকজন ছিল, আর বাকি পুরো সাউথ সিটি ফাঁকা। দেখুন, আপনারা দেখতে পারবেন একদমই ফাঁকা, সেরকম কোনো লোকজন নেই। আর পুজো উপলক্ষে খুব সুন্দর করে সাউথ সিটি সাজিয়েছিল। আমরা এসে একটু ফটো সেশন করলাম। এখানে এত সুন্দর সাজিয়েছে যে লোভ সামলাতে পারিনি, তাই আমরা সবাই এত রাতেই এই ফাঁকার মধ্যে সুন্দরভাবে ফটো সেশন করলাম। যাই হোক, তাহলে আমি আজকের এখানেই ব্লগটা এন্ড করছি। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ। আমি হচ্ছে গোকু, এসে গেছে গোকু।